জীবনকে উপভোগ করার জন্য হয়তোবা ২টি জিনিসেরই প্রয়োজন। কারণ একটি জিনিস দ্বারা বা একটি যেকোনো ঋতু দ্বারাই কেননা আমরা কিন্তু পরিমাপ করতে পারি না কোনো কিছুতেই। কারণ শীত যখন পড়ে তখন হচ্ছে আমরা গরমের জন্য বলি যে গরম কবে আসবে, আর যখন গরমের দিন থাকে তখন তো দোয়া করতে থাকি আল্লাহ শীত কখন দিবে। যাই হোক, মানে শীত আর গরম এই দুই সংস্পর্শেই কিন্তু আমাদের ঋতুভেদ চলে যায়, কারণ কখনো একটু বেশি শীত, কখনো একটু বেশি গরম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলাতেই এই তো কাজ নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ কাজ তো করতেই হবে। আর আমার এক প্রিয় আপু বলেছিল এইভাবে মানে যে মরা পাতাগুলো আছে গাছের সেগুলোকে কেচি দিয়েও যদিও ছিঁড়ে ফেলতে, আর এইটাই কিন্তু আমি করার চেষ্টা করব। যদিও হাত দিয়ে কিছুটা পরিমাণে ছিঁড়ে নিলাম, আর মাটির মধ্যেই তো দেখছেন যত সবজি কাটাকোটা আছে সেটা তো রেখে দিয়ে গেলাম। যত শীতই থাকুক না কেন আমাদের গৃহিণীদের কাজ তো আর থেমে থাকবে না। আর সকালবেলা দেখতেই পেরেছেন যে আমার কিন্তু রান্নাঘরের যাবতীয় কাজ শেষ করে তারপর কিন্তু মানে কাটাকুটাও শেষ হয়ে গিয়েছে, কারণ আপনাদের ভাইয়া বলছিল যে আজকে খাবার নিয়ে যাবে। যাই হোক, তার মানে সে আজকে আর খাবার নিয়ে গেল না, জাস্ট একটু খিচুড়ি দিয়ে দিলাম তার হচ্ছে দোকানের মানে আরও কিছু মানুষদের জন্য, মানে ভাইয়াদের জন্য। আর আফরা বাবা কিন্তু খিচুড়ি খেয়ে গিয়েছে, কারণ অনেক খিচুড়ি হচ্ছে গতকাল রান্না করার পরে রয়ে গিয়েছিল। আমাদের বাসায়ও কিন্তু সকালবেলাতে এক বোল দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো আফরা বাবা কিন্তু মানে রেডি হয়ে চলে যাচ্ছে দোকানের উদ্দেশ্যে। সকালবেলাতে মানে আমার তো সব কিছু কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়ে তো আমাদের রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না। মানে সব কিছু কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে প্রায় 12টার দিকে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম, কারণ শীতের দিনে রান্না করে রাখলে না মানে ঠান্ডা হয়ে যায় সব কিছু। আর ঠান্ডা জিনিসও মানে দেখা গিয়েছে সব জিনিস কিন্তু ঠান্ডা আবার খেতে ভালো লাগে না। তাই তো আমি কিন্তু প্রেসার কুকারে মুসুর ডাল আর মুগের ডাল ধুয়ে নিয়ে আজকে হচ্ছে পেঁপে আর লাউ একসাথে করে দিয়ে আমি প্রেসার কুকারে রান্না করব। কারণ মানে লাউ ছিল আমার ঘরে অল্প, আর হচ্ছে পেঁপেও ছিল অল্প পরিমাণে, তাই ভাবলাম যে দুইটাকে মিক্স করি একটা মানে ডালের মতন বানিয়ে নিই। আর এখানে তো আদা রসুন বাটা, মশলা, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর লবণ, মানে এগুলো দিয়ে এখন সুন্দর করে মেখে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 3 শীষের মতন আমি দিয়ে নিব। যদিও 3 শীষ দেওয়ার ফলে কিন্তু মানে একেবারে সম্পূর্ণ হয়ে যাবে, এর পরবর্তীতে কিন্তু আমি বাগার করে নিব। আমি মূলত মানে আমার গ্যাস থাকার কারণে কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করি, কারণ প্রেসার কুকারের রান্নাটা আমার কাছে খুব ঝটপট মনে হয়, তাড়াতাড়িও মনে হয়, আবার আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে রান্না করতে পারেন, এতে করে আপনাদের সময় সাশ্রয়ী হবে, আর আমি মনে করি যে রান্নাটাও কিন্তু খুব মজার হয়। শুরুতেই বলেছিলাম যে আমি মানে যা যা রান্না করব যাবতীয় সব কিছু কিন্তু কেটে নিয়েছি। এই তো আজকে কিন্তু বেগুনও ভাজবো, মানে বেগুনও কেটে তারপর মশলা মাখিয়ে রেখে দিয়েছি, প্লাস হচ্ছে কই মাছ বের করে নিয়েছি, এটাও কিন্তু ধুয়ে তারপর মশলা মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে যেহেতু আজকে কই মাছটা রান্না করব, তাই ফুলকপিও কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ ফুলকপিটা ভাপ দেওয়ার ফলে আমার কাছে ভালো লাগে। মানে ভাপ না দিলে আমার কাছে কেমন যেন একটা ফুলকপির একটা গন্ধ আসে, সেই জন্য কিন্তু ভাপ দেওয়া। আর মানে আমি তো দেখা গিয়েছে মানে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে, আর প্রায় কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। এখন শুধু বাগার দেওয়ার পালা। আর বাগার দেওয়ার জন্য হচ্ছে এখানে আমি রসুন আর হচ্ছে কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর সাথে হচ্ছে দিয়ে দিয়েছিলাম জিরা। মানে এই ফোড়নটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় করে একটু তেল দিয়ে তারপরে কিন্তু এভাবে করে বাগার করে নিই। যদি আমাদের অঞ্চলে এটাকে বাগারই বলে থাকে, সেজন্য কিন্তু আমি এই ভাষাটাই ইউজ করছি। আর মানে আমার যেই ডালটা আজকে হয়েছিল মানে দেখতেই পারছেন অতটা কিন্তু একেবারে পাতলা না, আবার অতটাও কিন্তু একেবারে ঘন না, মানে একটা পারফেক্ট হয়েছিল। আর এভাবে করে খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজাদার। আর অল্প পরিমাণে এখন যদি ধনেপাতার সিজন, মানে এখন তো ধনেপাতা না দিলেই নয়, তাই একটু ধনেপাতা দিয়ে কিন্তু আমি কতক্ষণ রেখে মানে চুলাতে রেখে তারপর কিন্তু নামিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম, প্লাস হচ্ছে আরেক চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর তেল গরম করে দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর বেগুনটা আমি কিন্তু অনেকক্ষণ আগেই মানে কেটে তারপর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে হচ্ছে বেগুনের ভেতরে মশলা প্লাস লবণ দুইটাই কিন্তু দেখা গিয়েছে যে ঢুকে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর বেগুনের মধ্যে আমি বলবো যতটা পরিমাণে তেল দেওয়া হয় না কেন, মানে তেল শুধু শুষতেই থাকে। মানে যদিও আমি প্রথমে যতটুকু পরিমাণে তেল দিয়েছিলাম দেখতেই পেরেছেন যে তেল কিন্তু মানে বেগুন মানে শুষে নিয়েছে। আর এই তো আমি কিন্তু আবার পরবর্তীতে তেল দিয়ে দিলাম, যদিও পরবর্তীতে আমি একটু সরিষার তেল ইউজ করেছিলাম, কারণ সরিষার তেলটাও কিন্তু বেগুনের মধ্যে দিলে ভালোই লাগে। আর এখন হচ্ছে বেগুনগুলো ভেজে নিব, আর অপর চুলায় কিন্তু আমার কই মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা বাটিতে আমি তুলে নিব। আর আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলেই নয়, মানে আমি সবসময় যখন মাছ তুলি, মানে যখন যেই তরকারিটা আমি যেই বাটির মধ্যে উঠাবো সেই বাটিতেই কিন্তু আমি মাছগুলো তুলে রাখি, এতে করে হচ্ছে আরও অন্য কিছু নষ্ট হয় না, ধুতেও কিন্তু সময় লাগে না। আর আমি জানি যে আমার সব আপু ভাইয়ারাই ফুলকপি তরকারি খুব ভালো করেই রান্না করতে পারে, তাই এটা হচ্ছে সম্পূর্ণ শেয়ার করলাম না, জাস্ট অল্প একটু শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমি কিন্তু মানে আলু বলেন না কেন, ফুলকপি বা মশলা সব কিছু কিন্তু কষিয়ে ভালো করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আমার আজকে তরকারির পরিমাণটা একটু কম, তাই আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এটাকে মানে যতক্ষণ পর্যন্ত বলক না আসবে, মানে ফুটতে শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে মানে চুলাতে রাখবো। আর সাথে হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম, কারণ আমি আজকে কষানোর সময় হচ্ছে টমেটোটা ব্যবহার করিনি, চাচ্ছিলাম হচ্ছে মানে পরবর্তীতে দিয়ে একটু মেখে মেখে তারপর খাবো। এই তো আমার পানিটা কিন্তু বলক আসতে শুরু করেছে, আর হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর আমি সবসময় যে মানে যে জিনিসটা করি সেটা হচ্ছে একেবারে ডুবিয়ে ডুবিয়ে দিই, মানে সব আপুরাই এইটা করে। মানে আমি সবসময় আফরা বাবাকেও যখন রান্নাঘরে আসি তখনও কিন্তু বলি যে মাছগুলো একটু ডুবিয়ে দিই, কারণ মাছগুলো একটু পানি খেয়ে উঠুক। মানে এইটা হচ্ছে আমার দুষ্টামি করে কথা বলা, মানে সেইটাই আপনাদের সাথে শেয়ার করা। মাছের তরকারি তো ছাক বাটা না দিলেই নয়, আর ছাক বাটাটা কিন্তু দিয়ে দিলাম। আর অনেকে বলেছে এটা কি শীতল নাকি, না এটা শীতল না, এটা হচ্ছে একটা ফোড়ন ব্যবহার করি যেটা কিনা মাছের তরকারিতে কি মাংসের তরকারিতে দিলেই কিন্তু ভালো লাগে। মানে আমরা মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের বাসীরা যারা আছি তারা হচ্ছে ছাক বাটা না হলেই নয়। আর এইটা পানি থাকতে থাকতে দিয়ে দিলে হয় কি, মানে আমার কাছে ভালো লাগে, অনেকে হচ্ছে নামানোর কিছুক্ষণ আগেও ব্যবহার করে। আর সাথে আমি ধনেপাতা কুচি একটু বেশি করে দিয়ে দিব, কারণ ধনেপাতাটা দেখা গিয়েছে যে ঝোলের সাথে একেবারে শুকনো শুকনো হয়ে আসবে। আজকে কিন্তু আমি তরকারিতে তেমন একটা বেশি ঝোল রাখিনি, কারণ দেখা গিয়েছে যে ফুলকপির তরকারি কিন্তু অনেকটা পরিমাণে ঝোল থাকে। তো আজকে ভাবছিলাম যে আমি ঝোলের পরিমাণটা একটু কম রাখবো, যেহেতু আমার ডাল রান্না করা হয়েছে। আর রান্না করা শেষ করতে না করতে আমি যখন কম্বলের নিচে ঢুকেছিলাম, আমার ভাতিজা চলে এসে পড়লো, কারণ ওর আম্মু একটু কাজে ব্যস্ত ছিল। সাথে আমার আম্মু হচ্ছে ওকে নিয়ে এসেছে, মানে ও দাদুর সাথে এসেছে। আর ওকে আমি কিছু আফরার গাড়িও দিয়ে দিলাম, কারণ ছেলে মানুষ গাড়ি দিয়ে খেলতে কিন্তু অনেকটাই পছন্দ করে। আর ওকে মানে অনেকেই দেখে বলেছেন ও আসলে অনেকটা কিউট, আসলে মাশাল্লাহ অনেকটাই কিউট আমার ভাতিজা। আর ওর নাম হচ্ছে আব্দুল কাইয়ুম, যদিও আল্লাহ তাআলার গুণবাচক নাম আমরা রেখেছি, তাই কিন্তু আমরা আব্দুল কাইয়ুম বলেই ডাকি, শুধু কাইয়ুম কিন্তু আমরা বলি না। আর ও তো গাড়ি পেয়ে মহা খুশি, মানে ওর কোনো কান্নাকাটি নেই, মাশাল্লাহ অনেকটাই শান্ত। দুপুরবেলা তো আফরা বাবা চলে এসে পড়লো হচ্ছে মানে বাসায়। আর বাসায় আসার সময় নতুন বছরের ক্যালেন্ডারও সাথে করে নিয়ে এসেছে। আপনাদের ভাইয়াকে তো আমি সব কিছু বেড়ে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সে বেড়ে বেড়ে খাচ্ছে। আর এক আপু আমাকে বলেছিল আমি যদি হাতে চুড়ি পরি তাহলে নাকি অনেকটাই ভালো লাগবে। আসলে চুড়িটা পরি না, কারণ আমার কাছে একটু বিরক্ত লাগে, তারপর আমি পরা ট্রাই করব অবশ্যই, কারণ যেহেতু আপু বলেছে তাহলে তো এটা মানতেই হবে, অবশ্যই পরা ট্রাই করব। আর নতুন বছরে ক্যালেন্ডারটা আমি সবসময় দেখি যে কোন সিনটা দিল বা কি লেখা দিল, এইভাবে করে দেখি। এটা হচ্ছে KSRM এর গ্রুপ থেকে আমাদের দেওয়া একটি ক্যালেন্ডার। আর নতুন বছরের ক্যালেন্ডার না হলেই নয়, এটা হচ্ছে ফার্স্ট ক্যালেন্ডার, আবার ক্যালেন্ডার আসতে পারে। আর এই ছিল আজকের আমাদের দুপুরের আয়োজন। আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।